পৃথিবীর ইতিহাসে আমরা দেখি মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। মানুষ পথ হারিয়ে ফেলে, ভুলে যায় কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা শ্রেয় কোনটা প্রেয়। শাশ্বত যেসব মূল্যবোধ সেগুলো মানুষ হারিয়ে ফেলে। সত্যের শক্তিতে, ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে। একটা আত্মবিস্মৃতি এসে মানব সমাজকে গ্রাস করে। এরকম যখন হয়, মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না, তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষ হয়ে, মানুষকে পথ দেখাতে। আমাদের মতো তিনি চলেন ফেরেন, আমাদের মতো শোক তাপ ব্যাধি যন্ত্রণা সহ্য করেন। আপাত দৃষ্টিতে সবকিছু তাদের সাধারণ মানুষের মতো, কিন্তু তবুও সব কিছুর মধ্যে থাকে অসাধারণত্বের ছাপ। তাদের সব কিছুই লৌকিক, আবার তার মধ্যেও অনেক কিছুই থাকে যা মনে হয় অলৌকিক। কেন তারা মানুষের শরীর নিয়ে এসে সাধারণ মানুষের মতো আচরণ করেন? কারণ তা না হলে আমরা তো তাকে দূরে সরিয়ে রাখতাম। রামকৃষ্ণদেব বলেছেন, সূর্যোদয়ের সময়কার সূর্য, সেই সূর্যের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু মধ্যাহ্ন সূর্যের দিকে তাকাতে পারি না। অবতার মানুষের কাছে সেরকম একটু নরম ভাব ধরে আসেন, শক্তি আবৃত করে আসেন আমাদের জন্যে, আমাদের প্রয়োজনে তার আবির্ভাব। তাই আমাদের সকলের মধ্যে আমাদের মতো করেই তারা থাকেন। আমরা অনেক সময় বুঝতেও পারি না কে তিনি, কি তার স্বরূপ। তারপর হঠাৎ একদিন চলে যান, তখন আমরা চমকে উঠি। হঠাৎ যেন আবিষ্কার করি তিনি আমাদের এমন কিছু মূল্যবান সম্পদ দিয়ে গেছেন যা আমরা হারিয়ে ফেলেছিলাম, অথবা যা আমরা ভুলে গিয়েছিলাম। সব ধর্মে সব দেশেই এই অবতারের ধারণা আমরা দেখতে পাই। হিন্দুরা বলেন স্বয়ং ঈশ্বরই নরদেহ ধারণ করে আসেন। অন্যরা বলে থাকেন ঈশ্বর তার দূতকে পাঠান, অথবা ঈশ্বর তার সন্তানকে পাঠান। কথামৃতে আমরা দেখি রামকৃষ্ণদেব বারবার করে অবতার প্রসঙ্গ তুলছেন, বিশেষ করে তার অন্তলীলার দিনগুলিতে। যেন এই উদ্দেশ্যে তুলছেন যে লোকে বুঝুক তিনি কে, তার স্বরূপটা চিনুক লোকে। তিনি মাঝে মাঝে বলতেন, যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, অর্থাৎ জগৎকে জানিয়ে দিয়ে যাব আমি কে। ঈশ্বরের অবতারত্বে তখনকার দিনের শিক্ষিত ব্যক্তিরা বিশ্বাস করতেন না। স্বয়ং স্বামী বিবেকানন্দ ছিলেন এই দলে। তখন অবশ্য তিনি নরেন্দ্রনাথ। রামকৃষ্ণদেব মজা করতেন এই নিয়ে। আমাকে অবতার বলে দুজন, একজন নেশাখোর থিয়েটার করে, আর একজন মরাকাটা ডাক্তার। কিন্তু চাকা একদিন ঘুরে গেল। কলকাতা তথা সারা বাংলাদেশের যারা সেকালের দিকপাল, তারা রামকৃষ্ণদেবের কাছে আসতে শুরু করলেন। তারা যে সবাই তাকে অবতার বললেন তা নয়, কিন্তু তারা সকলেই একথা স্বীকার করতে বাধ্য হলেন যে রামকৃষ্ণদেব একজন অনন্য সাধারণ পুরুষ। বস্তুত সেকালের আলোকপ্রাপ্ত সম্প্রদায়ের প্রতিভু ব্রাহ্ম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের এবং
ব্রাহ্ম সমাজের পত্র পত্রিকাগুলিকেই রামকৃষ্ণদেবকে প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল। আমরা দেখছি কেশবচন্দ্র সেন, প্রতাপচন্দ্র মজুমদারকে। তারা শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে বসে তার কথা শুনছেন। সেই কেশবচন্দ্র বিলেতের কাগজে যার সম্পর্কে লেখা হয়েছিল যে তিনি প্রাচ্য দেশ থেকে আগত দ্বিতীয় যীশুখ্রিস্ট, তার সম্পর্কে বলা হয়েছিল, যখন কেশবচন্দ্র কথা বলেন তখন সারা পৃথিবী তা মুগ্ধ বিস্ময়ে শোনে। কিন্তু রামকৃষ্ণদেবের কাছে যখন কেশবচন্দ্রকে আমরা দেখছি, তখন দেখছি পট পরিবর্তন হয়েছে। সেখানে রামকৃষ্ণদেব বক্তা, কেশব শ্রোতা। শুধু বক্তা নয়, প্রবক্তা, ঈশ্বরের কাছ থেকে চাপরাশ পাওয়া আধিকারিক পুরুষ।